হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, সকালবেলা আজকে সকাল থেকে কাজবাজ দিয়েই ব্লগটি শুরু করলাম আমি। আজকে বৃহস্পতিবার। তো দেখো, আমি এখানে চা করে নিয়েছি। এখানে একটু চা করে নিয়েছি, তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো, আমি একটু চা করে নিয়েছি। এখন এই চাটা খাবো আর কি, টোস্ট দিয়ে। এখানে দেখো, তারপর আমার স্নান দান সব হয়ে গেছে। দেখো, ঘর দুয়ার সব মুছে নিয়েছি। এখন ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি এখানে পূজা করি নাই, করবো কিছুক্ষণ পরে। দেখো, ঘরের কাজ হচ্ছে, তো লোকজন চলে এসেছে কাজ করার জন্য। আর এখানে দেখো বন্ধুরা, এই যে সমস্ত কিছু রেডি করা আছে আর কি। আজকে মা সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিল আমাকে, ঠাকুরঘর ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। তো মা গেছে দিদি বাড়িতে, ওখানে আজকে দিদির বাড়িতে আজকে কল পোতা হবে সেই জন্য। আর আমার শরীরটা একটু খারাপ, সেজন্য মা একটু অনেকটা আজকে আমাকে কাজ হেল্প করে দিয়ে গেল। প্রত্যেক দিনই করে দেয়, কিন্তু আজকে একটু বেশিই করে দিল। আর আমি সকালবেলা উঠে ঘর দুয়ার পুরো মুছে নিলাম, পোছাপুছি হয়ে গেছে। আমি স্নান দান করে এখন এই চাটা খাবো, চা টোস্ট খাবো, তারপরে পূজা দেবো। কেন কি আমার মানে মেডিসিন খাওয়ার আছে, সেই জন্য আজকে আর না খেয়ে পূজা দিতে পারবো না। খাওয়া দাওয়া করে তারপরেই পূজা দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছু হবে না, কেন কি আমার হাজব্যান্ড বাড়িতে নাই। তো দেখো, এখানে কিছুটা পান্তা ভাত আছে। তো কিছুটা মানে ভাজা কি সেদ্ধ এরকম করে খেয়ে নেবো। মা আর আমি দুজনেই আছি, আমার শাশুড়ি মা আর আমি। তো খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। বন্ধুরা দেখো, আমি এখন বর্তমান পূজা করব। তো দেখো, ঠাকুর আমি বসিয়ে নিয়েছি এখানে। ঠাকুরকে স্নান করিয়ে তারপরে এখানে ধোয়া আসন পেতে, সকালে আসনটা ধোয়া হয়েছিল সেটা পেতে আর কি বসানো হয়েছে। তো দেখো, এখনও আমার পূজা কমপ্লিট হয় নাই, অর্ধেকটা গোছানো হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। এখানে দেখো, এই যে পুষ্প সব নিয়ে নিয়েছি, ফুল, বেলপাতা, তুলসী পাতা এখানে আছে, তারপরে দূর্বা, আম পল্লব সব কিছুই আছে আর কি বন্ধুরা। এখানে যে আম পল্লবও রয়েছে। তারপরে দেখো, প্রদীপটা এখনো সলতে ভরবো। তো এখন আমি পূজা করে নেব বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি পূজা করার পরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো, পূজা দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি শাখা বসেছে মা, ওখানে দেখো শাখা রাখবো আর কি। আজকে একজোড়া শাখা পরবো আমি। তো বন্ধুরা চলো, শাখারও এসেছিলো, তো শাখা পরে নিলাম। এই দেখো, নতুন শাখা পরলাম আজকে। বৃহস্পতিবার, খুব ভালো দিন। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে ভাত বসালাম এইমাত্র, যে ভাত বসিয়ে দিয়েছি। তো কি রান্না বান্না হচ্ছে কিনা তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ধীরে ধীরে ভাতটা হোক। আর এখানে দেখো, কালকে মানে ঘর কাম কালকে আরম্ভ হয়েছিল, তো ওখানে পূজা করেছিলাম। তো একটা নারকেল ফাটানো হয়েছিল, তো এক ফালা আর কি ঘরে আনা হয়েছিল ছোটোটা, আর বড়টা ওদেরকে মানে খাইতে দিয়েছিলাম, ওই লেবাররা যে কাম করছে ওদেরকে। আর এই ফালাটা ঘরে আনা হয়েছিল, তো খাইছিলাম, খুব মিষ্টি লাগছিল। আর এতটা রয়ে গেছে, তো পরে এক সময় খাবো আর কি। তো থাকুক। আর এখানে দেখো, মার ভাত বেড়ে ডেকে রেখেছি, খাবেন এখন। দিদি বাড়িতে গিয়েছিল, তো ওখান থেকে চলে এসেছে আমার শাশুড়ি মা, তো খেতে বলছি, এখন খেয়ে নেবেন। আর দুপুরবেলা কি রান্না করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কাম চলছে আমাদের বাইরে, আজকে কলম বসানো হবে। কালকে ম্যাটেলিং হয়েছে, আজকে কলম বসানো হবে।
কি অবস্থা আমাদের বাড়িটার। মেটালিং কমপ্লিট হয়ে গেছে, এখন কলম বসাবে আজকে, তারপরে ধীরে ধীরে কাজ আর কি হবে। তো চলো বন্ধুরা, দেখো আমি এখন বর্তমান সবজি কাটবো আর কি। তো এখানে লাউটা আর কি ভাজা করা হবে, সেজন্য লাউটা কুচি কুচি করে কাটবো। তো আজকে রান্না বান্না বলতে লাউ ভাজা আর সিম ভাজা হবে। আর ফ্রিজে লাউ ডাল রান্না করা ছিল কালকে, সেটা আছে। ফুলকপি ভাজা আছে। তো আজকের মেনুতে দুপুরবেলা লাঞ্চে এটাই রয়েছে আর কি। তো বন্ধুরা দেখো, আমি তরকারি কাটছিলাম বসে বসে। তরকারি কাটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট মানে লাউটা কাটছিলাম, লাউ কাটা কমপ্লিট। এখন আরেকটা কিছু করবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থেকে দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে লাউটা আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এইখানে যে লাউটা কেটে নিয়েছি। আর ঝিঙ্গা, সিম, বেগুন মা বার করে রেখেছে, তো কি দিয়ে কী করবো কিনা সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাবান্না করতে করতে সঙ্গে থাকো আমার। এখান থেকে লাউ খোসাটা রেখে দিয়েছি, একটু বেশি বেশি করে ছোলার সময় একটু বেশি বেশি করে চুলেছি, কেন কি লাউ খোসাটা পরে একদম ভাজি করবো সেই জন্য। দেখো, এই লাউটা খেতে খুব টেস্টি। কালকে লাউটা রান্না হয়েছিল, খুব টেস্টি লেগেছিল লাউটা খেতে। কী লাউ তোমরা কি জানো? এটা কমেন্ট করে বলো, এটা কী লাউ। আমি চিনি না, তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। চলো সঙ্গে দেখো, কী দিয়ে কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি কেটে নিলাম সিম আর লাউ। লাউ ভাজি করবো আর সিম ভাজি করবো। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছিল আর কি। আমার ননদ জামাই সবাই এসেছিলো, তো সবাই আসার কারণে একটু পিঠা খাওয়া হয়েছিল। তো এখানে দিদি, আমি, সবাই, আমার শাশুড়ি মা, জেঠি শাশুড়ি মা সবাই মিশে করছিলাম। তো আমার শাশুড়ি মা চুষি কাটতে পারেন না, সেই জন্য আমার বড় মা আর কি, জেঠি শাশুড়ি মা চুষিটা কাটছিলেন। কাঁকড়া পিঠা বানানো হয়েছিল, পাটিসাপটা পিঠা আর চুষি পিঠা। তো আমি চুষি পিঠাটা স্পেশালি আমি খাবো বলেছিলাম, সেই জন্যই আর কি করা হয়েছিল। তো আমি কাঁকড়া পিঠাটা টেস্ট করি নাই, পাটিসাপটা আর চুষি পিঠাটা খাইছিলাম। আর পাটিসাপটা আমি একটা বানাইছিলাম, আর চালের গুঁড়ি দিয়ে আলাদা দিদিরা করেছিল, আর আমি একটা ময়দা সুজি দিয়ে করেছিলাম, দুটোই ভালো হয়েছিল। আর দেখো বন্ধুরা, সবাই অনেক মজা করে পিঠা বানালাম, পিঠা খেলাম সবাই মিশে। আর চুষি পিঠাটা খুব টেস্ট হয়েছিল খেতে, ভিজানো হয়েছিল দুধ দিয়ে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা।